আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি দেখাবো পাঙ্গাস মাছ ভুনা। পাঙ্গাস মাছ আমরা সাধারণত খেতে চাই না, একটা গন্ধ লাগে। এই পদ্ধতিতে রান্না করলে আমি একদম গ্যারান্টি দিয়ে বলতেছি কোনো গন্ধ লাগবে না, সবাই খেতে পারবে। যারা পাঙ্গাস মাছ খায় না তারাও এই পদ্ধতিতে রান্না করলে মাছ ভুনাটা অনেক পছন্দ করবে। কমেন্টের মধ্যে জানাবেন কেমন হয়েছে বাসায় রান্না করার পরে। মাছটা আমি প্রথমে ভাজি করে নিচ্ছি, কম ভাজিও করব না আবার বেশি ভাজিও করব না। মাছটা আমার ভাজি করার পরে কেমন কালার হয়েছে দেখছেন। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে পাঙ্গাস মাছ যে ভাজি করছি ওই তেলটা দিয়ে দিচ্ছি এবং একটু সামান্য তেল অ্যাড করে নিলাম। বেশি তেল দিবেন না, কারণ পাঙ্গাস মাছ থেকে তেল ওঠে। এখন আমি যখন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি একটু পানি দিয়ে দিলাম। তারপর আমি আদা বাটা মাছে না দিলেও চলে, কিন্তু একটু বেশি করে আদা বাটা দিবেন, যাতে 1 চামচের মতন, যাতে আপনি আদা বাটাটা দিলে গন্ধটা হবে না। তারপরে রসুন বাটা, তারপরে টমেটো পেস্ট, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, কাঁচামরিচ, লবণ দিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এটার মধ্যে পানি অ্যাড করে দিলাম। পানিটা যখন ব্লক উঠবে তখন আমি মাছের তেলগুলো দিয়ে দিলাম। তারপরে পাঙ্গাস মাছগুলো আমি এটার মধ্যে ছেড়ে দিলাম। এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তারপরে একটু সাবধানে নেড়ে চেড়ে নেব। তারপরে মাছের ঝোলটা যখন শুকিয়ে আসবে তখন এই দেখুন কেমন হয়েছে, দেখতে লোভনীয় লাগে। তারপর আমি এটা ভাতের সাথে পরিবেশন করব। আপনারা প্লিজ একবার বাসায় ট্রাই করে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন যে আমার রান্নার পদ্ধতিটা কেমন লাগে, সবার কাছে ভালো লাগে কি না। এবং এটা আমার বাসায় যারা খেয়েছে, আমি নিজেও পাঙ্গাস মাছ খাই না, কিন্তু আমি দেখা গেছে 1 পিস হইলেও খেয়েছি, আমার থেকে মনেই হয় না যে এটা পাঙ্গাস মাছ। তারপরে শীতের সবজি ভাজি নিছি, অনেক মজা লাগছে। আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন। আসসালামু আলাইকুম।